হ্যালো মালু দালাল। ও মালু ভাই, কই আপনি? ও, দোকানের সামনে না? আচ্ছা ভাই, আমি আসতেছি। হ্যাঁ, ठीक है। কি অবস্থা তোমার? কাগজপত্র সব আনছো? কাগজগুলো চেক করো। ठीक है। আচ্ছা ভাই, আসো এদিকে বসো। তোমার তো কাগজপত্র সব ঠিক আছে, পুলিশ ক্লিয়ারেন্স সব ঠিক আছে। পুলিশ ক্লিয়ারেন্স মানে 3টা মামলা আছে, ওটা সমস্যা না, ওটা আমি হ্যান্ডেল করবো। তোমার কাগজপত্র তো সব ঠিক আছে, তোমার একটা কাগজ শর্ট আছে, মৃত্যু নিবন্ধনের কাগজটা এখানে নাই। আচ্ছা যাও, ওটা করো না, সমস্যা না, ওটা আমি পরে করে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। মৃত্যু নিবন্ধন এটা লাগবে শিওরলি, কারণ ওইখানে গিয়ে তোমার বিপদ হইব না, যে এমন কোনো গ্যারান্টি নেই, বিপদ হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা ভাই, মানুষ তো মইরা গেলে মৃত্যু নিবন্ধনের কাগজ লাগে, এখন আমার মৃত্যু নিবন্ধনের কাগজ দিয়ে কি করবো? লিবিয়া হয়ে ইতালি গেলে মৃত্যু নিবন্ধনের কাগজ বাধ্যতামূলক করা হয়েছে সরকার, হয়তো তোমরা সামনে গুলা পড়ো না, দেখো না। আমরা যারা পাঠাই লিবিয়া ইতালি, আমরা এগুলা জানি। আচ্ছা যা, কোনো সমস্যা না। এখন তুমি হলো নানিপুর সুইচ গেট থেকে একটা মাছের ট্রলার উঠবা, ওইখান থেকে চট্টগ্রাম বন্দর যাইবা, ওখানে অনেক ভালো ভালো জাহাজ আছে, তুমি জাহাজ উঠবা না, তুমি আরেকটা মাছের ট্রলার উঠবা, ওখানে বড় খোদাই করে 8 নম্বর একটা ডাম লেখা আছে, ওটার ভিতরে ঢুকবা। আরেকটা কথা মনে রাখবা, খাওয়া দাওয়া পায়খানা সব আগে সারা লাগে, তার ভিতরে যদি একবার প্রবেশ করো 6 মাসের ভিতরে বাইরে আনার সম্ভাবনা নাই, আশা করি। তারপরে বাকি আল্লাহর ইচ্ছা। ঠিক আছে, এখন তুমি কি বলো, প্রস্তুত? ভাই 18 লাখ 20 লাখ টাকা খরচ করে আমি কি মাছের দামে করে যাবো ইটালি? আরে বেটা, এটা তো তোর ভাগ্য, মাছের দামও তো খালি নাই। ম্যানেজার পর একটা মাছের দাম খালি পাইছি। বেটা ফাড়া, তোর অক্সিজেনে তো কোনো সমস্যা হইব না। ঠিক আছে, যাক, আল্লাহ ভরসা। প্রস্তুত তো, আর ওই মৃত্যু নিবন্ধনের কাগজ ওটা আমি তোর বাড়িতে পৌঁছাই দিবি। ঠিক আছে, এই এদিকে আসো, কাগজগুলো ঘুরাইয়া দাও, পরে সমস্যা হতে পারে। হ্যালো, হ্যালো স্যার, মাছের দাম তো ডুবে গেছে, মানুষ তো একজনও বাঁচে না। আমার লোক কয়জন ছিল? আমাদের লোক তো 20 জন ছিল। আচ্ছা, আমি ওগো বাড়িতে ওকে মৃত্যু নিবন্ধনের কাগজ ফাড়াই দিবি। ठीक है। ভাই, আই ইটালি বিষয়ে যাইতাম না, আই সৌদি যাই মাজরা বিষয়ে কাম করুম, ওইটা আর ভালো হইব।